আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে থাকছে প্যাকেট মশলায় তান্দুরি চিকেন। তাই আজকের পর্বে আমি খুবই সহজভাবে কোনো রকম ওভেন ছাড়া রেস্টুরেন্টের স্বাদে গ্যাসের চুলায় তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো, যেটা ফলো করে আপনারা সুস্বাদু এই তান্দুরি চিকেন ঘরেই তৈরি করে নিতে পারবেন। তান্দুরি বানানোর জন্য এখানে আমি 2টি ব্রয়লার চিকেন নিয়েছি। প্রতিটি চিকেনকে 4 টুকরো করে নিয়েছি। এখানে পরিষ্কার করার পর 1.5 কেজি চিকেন রয়েছে। চেষ্টা করবেন সবসময় 1 থেকে 1.5 কেজি ওজনের চিকেন দিয়ে তান্দুরি বানাতে, তাহলে টেস্ট সব থেকে বেশি ভালো আসে। এই চিকেন পিসগুলোকে একটা ছুরির সাহায্যে ডিপ করে কেটে নিচ্ছি। এতে করে ম্যারিনেশনের মশলাগুলো চিকেনের মাঝে ভালোভাবে ঢুকবে। সবগুলো চিকেন কেটে নেওয়া হয়ে গেছে। এখন চিকেন পরিষ্কার করার জন্য চিকেনের মাঝে 1 টেবিল চামচ ভিনেগার নেব আর পর্যাপ্ত পানি দিয়ে চিকেন ভালোভাবে ধুয়ে নেব। এতে করে চিকেনের মাঝে ময়লা পরিষ্কারের সাথে সাথে চিকেনের যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও চলে যাবে। এখন চিকেন ম্যারিনেশনের জন্য একটা বলে নেব 1 কাপ ফ্যাটানো টক দই। আমি দইটার পানি ঝরাইনি। দই বেশি টক হলে পানি ঝরিয়ে নেবেন। 1 টেবিল চামচ সয়া সস, 2 চা চামচ লবণ। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণটা একটু বুঝে দিবেন। 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ সরিষার তেল। এখন নিয়ে নেব বাজার থেকে কেনা রেডি মিক্স তান্দুরি মশলা। আমি রাঁধুনি তান্দুরি মশলা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলা ব্যবহার করতে পারেন। আমি প্যাকেটের পুরো মশলা নিয়েছি। এই প্যাকেট মশলাটা 1.5 কেজি চিকেনের জন্য। প্যাকেটের গায়ে প্রস্তুত প্রণালী ডিটেইলস দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন আমি মশলার সাথে চিকেন অ্যাড করব। চিকেনের সাথে এই মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রতিটি কাটা অংশে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চিকেনগুলোকে 2 ঘন্টা রেস্টে রাখব। তবে আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, তবে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখবেন। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন চিকেনগুলো আরও একবার মশলার সাথে মাখিয়ে নেব। আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, তবে আপনারা চাইলে এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। তান্দুরি চিকেনটা যেহেতু আমি গ্যাসের চুলায় বানাবো, তাই চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দেব 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে সরিষার তেলে তান্দুরির স্বাদ বেশি ভালো আসে। চুলার আঁচ হাই হিটে রেখে প্যানটাকে খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরের মাঝে ম্যারিনেট করা চিকেন দিতে হবে। একটু ফাঁকা করে দিতে হবে। আমি প্যানের ধারণ ক্ষমতা অনুযায়ী 4 পিস নিয়েছি। এখন হাই হিটে চিকেনের এক পাশ 1 মিনিটের জন্য ভাজবো। 1 মিনিট পর চিকেনটাকে উল্টে দিতে হবে এবং এই পাশও আমি 1 মিনিট ভাজবো। এভাবে হাই হিটে 2 মিনিট ভাজলে চিকেনের ভেতরটা বেশি সফট হবে আর বাইরের কালারটাও ভালো আসবে। মশলাগুলো চিকেন থেকে খুলে আসবে না। এখন চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এইভাবে 8 থেকে 10 মিনিট রান্না করব। 8 মিনিট পর ম্যারিনেশন করা মশলা চিকেনের গায়ে ব্রাশ করে দেব। চিকেন উল্টিয়ে দিয়ে এই সাইডেও ম্যারিনেশন করা মশলা দিয়ে দেব। এই সাইডটাও ঢাকনা দিয়ে 10 মিনিট কুক করতে হবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে সাইডে লেগে থাকা তেল মশলা চিকেনের গায়ে ব্রাশ করব। এতে তান্দুরটা খেতে বেশি জুসি হবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্যানের নিচে যদি কোনো মশলা লেগে যায় তাহলে একটা স্প্যাচুলার সাহায্যে তুলে নিতে হবে, না হলে মশলা পুড়ে যাবে আর তান্দুরি খেতে তেতো হবে। তান্দুর চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। আমার মোট 20 মিনিটের মতো সময় লেগেছে।
বাকি চিকেনও আমি একইভাবে ভেজে নেব। সবগুলো তান্দুর ভাজা হয়ে গেলে একই পাত্রে নিয়ে নেব। মাঝে একটা স্টিলের বাটি বসিয়ে দিচ্ছি। নিয়ে নেব একটা কাঠকয়লা, যা আমি আগে গ্যাসে ভালো মতো গরম করে নিয়েছি। উপর থেকে কিছুটা তেল দিয়ে দিব। তেল দেওয়ার সাথে সাথে কয়লা থেকে ধোঁয়া বের হতে থাকবে। এখন ঢাকনা দিয়ে তান্দুরি চিকেনটা ঢেকে দিব। আর এইভাবে ওয়েট করব 8 থেকে 10 মিনিটের জন্য। এতে তান্দুরের মাঝে কয়লার একটা স্মোকি ফ্লেভার আসবে, যাতে করে মনে হবে তান্দুরি চিকেনটা চুলায় নয়, তান্দুরেই বানানো। আমি তান্দুরি চিকেনটা বেবি নানের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে নান বা সালাদ দিয়েও খেতে পারেন। আর খেতে কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।